আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই জমিতে কিন্তু পাতো দেওয়া ছিল। সেই পাতো উঠাই নেওয়ার পরে এই জমিতে আমন ধান রুয়া হয়েছে। কাদা না বেশি, ওই জন্যই। মানে এই জমিতে কাদাও বেশি, ওই জন্যই হচ্ছে যে পা পুঁতে যাচ্ছে। ওই জন্যই ওই সারের গামলা নিয়ে হাঁটা যাচ্ছে না। ওই এক গামলায় মেলা সার ধরেতাম, 15-20 কেজি হবে। খুব ভালো ধান হয়েছে পাতো খোলা হিসেবে। খুব সুন্দর ধান। এই ধান যদি 15-20 মণ করে হয় বিঘায়, তাও ভালো, কারণ এতে তো পানি দেওয়া লাগবে না, পানি খরচা হবে না, শুধু সার আর মিলন খরচ, কাটা বান্ধা যা হবে সব লাভ হয়ে যাবে। আর এই এখন সার না দিলে আবার ফসল ভালো হয় না। অনেকদিন আগে সার কীটনাশক বাদে মানুষ আবার ফসল করত, তখনকার ওই চাউলে পুষ্টি থাকতো বেশি, কিন্তু এখন অত পুষ্টি হয় না। ধানে আবার ফলন কম হয়ে যায় সার তেল না দিলে, পুষ্টি বেশি থাকলে। সবাই ভিডিওটি দেখেন, গ্রামীণ কাজকর্ম দেখতে খুব ভালো লাগে। এই জমিতে সার দেওয়া, নিরৈন জমি দেওয়া, তারপরে টিলার দিয়ে জমি চষা, ধান কাটা বান্ধা যাওয়া, সব দেখতে ভালো লাগে।